সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম রাত ৯টার বাংলাদেশে। চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের আয়োজনে। অক্টোবরের মধ্যে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে এ প্রকল্পের অর্থায়ন নিয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির সাথে প্রাক বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু তৈরি করা সরকারের শেষ একটি প্রতিশ্রুতি। তিনি বলেন, এ প্রকল্প নিয়ে সরকার শুরু থেকেই অনেক আগ্রহী ছিল, তাই এ দায়িত্ব এখন শেষ করতে হবে। আমরা 1 বছর হারিয়েছি এই সেটপ্যাকের জন্য, রাফলি 1 বছর। উই কান্ট ওয়েট এনিমোর। সো এখন আমাদের দিস ইজ আওয়ার লাস্ট কমিটমেন্ট। উই শ্যাল অ্যাওয়ার্ড দি কন্ট্রাক্ট ফর দি মেইন ব্রিজ কনস্ট্রাকশন ইন দি মান্থ অফ অক্টোবর। অক্টোবর বললাম, আমাদের উদ্দেশ্যটা হলো নেক্সট ওয়ার্ক সিজনে কাজ যেন হয়। ভাড়া এবং পিকিং কেন্দ্রের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল কেনার অর্থ নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। এতে দৈনিক তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতার চেয়ে পিডিবি কমপক্ষে 500 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন করতে পারছে। দেশে ৮৬টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ২৪টি রেন্টাল এবং পিকিং কেন্দ্র চলে ফার্নেস অয়েল ও ডিজেল দিয়ে। কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী তেল এবং গ্যাস সরবরাহ দেওয়ায় গত ২২ মার্চ পিডিবি সর্বোচ্চ ৬,০৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু সেই উৎপাদন এখন নেমে এসেছে ৪,৫০০ মেগাওয়াটে। পিডিবির কর্মকর্তারা বলছেন, অর্থবছরের প্রথম ৯ মাসে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা ৪,২০০ কোটি টাকা শেষ হয়ে গেছে। তাই উৎপাদন না করেও অনেক রেন্টাল কেন্দ্রের ভাড়া সরকারকে গুনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অনেক কম ছিল, এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পরে বিপিসি যে তেলের দাম নির্ধারণ করেছে সেটা হলো ৬০ টাকা। তার মানে এটা দ্বিগুণের বেশি। তো কাজে এই জন্য উৎপাদন খরচ কম হয়ে বেড়েছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্যারিফ বাড়াতে পারিনি আমরা। ভর্তুকির অর্থ জোগাড় না দিলে গরমের এই সময়ে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। বাজেটে রাখা ছিল অরিজিনালি ৫,২০০ কোটি টাকা, সেটা আমরা আরও ১২০০ কোটি টাকা বাড়ানোর জন্য চেষ্টা করছি। তো ৬,০০০ এর ভিতর থেকেই আমাদেরকে এই পরিকল্পনাটা করতে হবে। তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থাপনাটা করছি। ভাড়াভিত্তিক বিদ্যুতের দাম দিতে গত ৪ মাসে ৪ দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এরপরও এই বছর বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৭,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এমন আভাস দিয়েছেন পিডিবির কর্মকর্তারা। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা চান ব্যবসায়ীরা। আর দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে টিকফা চুক্তি খুব শিগগিরই সই হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। আলোচনায় এফবিসিসিআইর সভাপতি জানান, গেল বছর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রথমবারের মতো ৬০০ কোটি ডলারে পৌঁছায়। তবে অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে তা আরও বেশি। দুদেশের মধ্যকার এই বাণিজ্যের পরিমাণ বাড়াতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রয়োজন বলে জানান তিনি। অন্যান্য স্বল্পোন্নত দেশগুলো আমেরিকার বাজারে পণ্যের যে শুল্কমুক্ত সুবিধা পায় তাতে তাদের বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে। আমরা চাই বাংলাদেশও সে কাতারে দাঁড়াক। এর জন্য দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হওয়া প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের ৪০টিরও বেশি দেশের বাণিজ্য চুক্তি আছে। ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাথে এরকম একটি চুক্তিতে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আশা করা যায় খুব শিগগিরই আমরা একটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি স্বাক্ষর করব, যার ফলে এমন একটা ফোরাম গড়ে উঠবে যার মাধ্যমে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে বিঘ্ন সৃষ্টি করে এমন বিষয়গুলো চিহ্নিত ও মোকাবেলা করা যাবে। তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তা, উন্নত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী ৫ বছরে উন্নয়ন সহযোগিতা হিসেবে বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন রেলপথ মন্ত্রণালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত। তাই আজকে আমাদের বিষয় ছিল নির্ধারিত রেলপথ মন্ত্রীর পদত্যাগ। এই নিয়ে আমাদের কাছে ইতিমধ্যে বেশ কিছু মতামত চলে এসেছে, সেগুলো তুলে ধরবো আমার দুই সহকর্মী মুহা এবং শাওনের সাথে। মুহা, রায়হান ফেসবুকে লিখেছেন যে দুর্নীতি করে থাকলে শাস্তি হওয়া উচিত। তিনি বলেছেন শুধু রেলেই নয়, তিনি বলছেন যে প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়। আর এখলাস উদ্দিন তিনি মেইল করেছেন, তিনি মেইলে বলেছেন যে উদাহরণ দেওয়ার মতো পদত্যাগ, কিন্তু ঘটনাটা লজ্জাজনক।
হ্যাঁ, এরকম অনেকেই। সোহেল বলেছেন যে সুরঞ্জিত সেনগুপ্তের যে রাজনৈতিক ক্যারিয়ার তাতে ওনার বিতর্ক ওঠার সাথে সাথেই পদত্যাগ করা উচিত ছিল। গালিব বলেছেন যে সুরঞ্জিত সেনগুপ্তের এই পদত্যাগ দুর্নীতি থেকে সরে আসাতে মানুষকে মানে আরো বেশি জাগিয়ে তুলেছে বা তুলবে এই ধরনের। ভীষণ কঠিন এবং কঠোর একটা আসলে মতামত জানিয়েছেন হামিম হোসেন। ফেসবুকে তিনি লিখেছেন, তদন্তে দোষী হলে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে অন্য কোনো মন্ত্রী ভবিষ্যতে এই ধরনের দুর্নীতিতে জড়াতে সাহস না পান। আর যদি নির্দোষ হন তাহলে তার এই পদক্ষেপকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে, তাকে পুরস্কৃত করতে হবে এবং সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র এই প্রক্রিয়ার ফলেই এক ধাপ এগিয়ে যাবে। রনি লিখেছেন, স্যালুট জানিয়েছেন তিনি রেলপথ মন্ত্রীর এই সিদ্ধান্তকে। মুজিবুর রহমান SMS করেছেন, নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ তাদের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করে দিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। নিঃসন্দেহে আপাতত এই ছিল মতামত, এবং এছাড়াও সোহেল, পারভিন, নিয়াজ এবং আরো অনেকেই তাদের মতামতগুলো পাঠিয়েছেন। কিন্তু আমার মনে হয় এবারে খেলার খবরের দিকে যেতে হবে। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ যিনি স্টুয়ার্ট ল, তিনিও কিন্তু আচমকাই পদত্যাগের একটা সিদ্ধান্ত নিয়েছেন। যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরে যে তিনি হয়তো পদত্যাগ করতে পারেন। তো আজকে সেটি আর কি বিস্তারিত আমরা বিরতির পরেই জানবো, এবং সেই সাথে IPL এর ম্যাচের খবরটাও কিন্তু থাকছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন আরো যা থাকছে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রি অলিম্পিক ট্রেনিং এ অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছেন দেশের 4 নারী শুটার। Strands of hair every day, but not with new Dove Hair Fall. স্বাগত আরো একবার রাত 9টার বাংলাদেশে। পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট ল। 43 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান জানিয়েছেন পারিবারিক কারণেই তিনি আর দলের সাথে থাকছেন না। তবে পাকিস্তান সফরে তার যাওয়ার বিষয়টি ছেড়ে দিয়েছেন বোর্ডের উপর। জেমি সিডন্সের পর 8ম বিদেশি কোচ হিসেবে গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেন স্টুয়ার্ট ল। 2 বছরের চুক্তি অনুযায়ী 2013 সালে 30 জুন মেয়াদ শেষ হবার কথা তাঁর, অথচ 9 মাসের আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা অবশ্যই ব্যক্তিগত কারণে। আমি আমার পরিবার থেকে দূরে আছি। আমরা সবাই জানি পরিবার সবার আগে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, তবে আমি বুঝতে পারছি পরিবার থেকে ক্রিকেট বড় নয়। তারা যদি সুখী না হয় তাহলে আমিও সুখী হব না। ওনার খুবই ইচ্ছা ছিল কন্টিনিউ করার জন্য, কিন্তু তার ফ্যামিলির জন্য উনি এটা পারছেন না। উনি 8 বছর ধরে ইংল্যান্ডে আছেন, কিন্তু ওইখানে উনি প্রপার ওনার সমস্যা হচ্ছে। উনি এখন ইংল্যান্ড থেকে ওনার ফ্যামিলি নিয়ে অস্ট্রেলিয়ায় সেটেল করবেন, এটাই রিজন। পাকিস্তান সফরের আগে স্টুয়ার্ট লয়ের পদত্যাগ জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের, যদিও ল সাফ জানিয়ে দিলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। আমি যতটুকু জানি পাকিস্তান যাওয়ার ব্যাপারে বিসিবি এখনো সিদ্ধান্ত নিচ্ছে। আমি আসলে এখনো পুরোপুরি নিশ্চিত নই। এদিকে পাকিস্তান সফর নিয়ে খোলামেলা উত্তর পাওয়া যায়নি বিসিবির কর্মকর্তাদের কাছ থেকে। প্রেসিডেন্ট সাহেব আগে যে কথা বলেছেন এখন অনেক পরিবর্তন হয়ে একটা অবস্থায় এসছে। আমাদের এখন জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা, কারণ এটা আইসিসি বিষয়টা পুরোপুরি আইসিসি তাদের নিয়েছে, তাদের ডিসিশনের মাঝে নিয়েছে। সিদ্ধান্ত আইসিসি দিবে এখন, কারণ তাদের যখন ম্যাচ রেফারি এবং রেফারিজ পাঠাবে তাদের দায়িত্ব আছে। শুধু যে আমাদের টিমের দায়িত্ব নিবে তা তো না। স্টুয়ার্ট লর জায়গায় খুব দ্রুত প্রধান কোচের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। IPL এর খবর। দিনের একমাত্র খেলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 80 রান। শুরুতেই সচিনবিহীন মুম্বাইয়ের 2 ওপেনারকে বিদায় করে চাপে ফেলে দেন শাহবাজ নাদিম। 1 রানে রিচার্ড লেভি ও 0 রানে জ্যাকবের বিদায় ঘণ্টা বাজান তিনি। ব্যক্তিগত 3 রান করেই প্যাভিলিয়নের পথে হাঁটেন রাইডু। এখন ব্যাট করছেন হরভজন ও RP সিং। Got a few wickets with the Yorker in this year's campaign. It wasn't quite a Yorker, but the batsman's nowhere near getting behind it. এদিকে লন্ডন অলিম্পিক গেমসকে সামনে রেখে প্রি অলিম্পিক ট্রেনিং এর সুযোগ পেয়েছেন বাংলাদেশের 4 নারী শুটার।
আগামী 27 জুলাই থেকে 6 আগস্ট লন্ডন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। পদক জয়ে তেমন কোনো উজ্জ্বল সম্ভাবনা না থাকার পরেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শুটিং সহ 4 খেলায় বছরব্যাপী ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্সের কারণে শুটিং থেকে 4 জন খেলোয়াড় মনোনীত হয়েছেন প্রি অলিম্পিক ট্রেনিংয়ে। স্কোরের ভিত্তিতে বাংলাদেশ শুটিং ফেডারেশন 4 জন নারী শুটারকে নির্বাচন করেছে এর জন্য। এদেশের ক্রীড়াঙ্গনে এটা শুধু দুর্লভ নয়, ঐতিহাসিক ঘটনাও বলা চলে। শুটারদের মধ্যে এই মুহূর্তে পারফরমেন্সে সবচেয়ে বেশি ধারাবাহিকতা রয়েছে 2010 ঢাকা এসএ গেমস ও একই বছর কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী শারমিন আক্তার রত্নার। বাংলাদেশ থেকেই প্রথম বোধহয় কোনো ইভেন্ট থেকে 4 জন একসাথে যাচ্ছে এবং আমরা 4 জনই মেয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট এবং আমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা মনে করতেছি ওখানে যে যতখানি মেন্টালি স্যাটিসফাইড থাকবো প্র্যাকটিসও হয়তো তার থেকে বেশি ভালো হবে। প্রি অলিম্পিক ট্রেনিংয়ে পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচিত হবে বাংলাদেশ থেকে কে আসলে সুযোগ পাবেন লন্ডন অলিম্পিকে। তরুণ শুটার তৃপ্তি দত্ত বেশ আশাবাদী এই ট্রেনিং নিয়ে। অক্টোবরে যে কুয়েতে কম্পিটিশনটা ছিল ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম, তো ওটার জন্য আমার কনফিডেন্স আরও বেশি বেড়েছে, যেহেতু এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড পেয়েছিলাম। 2003 ইসলামাবাদ এসএ গেমসের স্বর্ণজয়ের পরে দৃশ্যপট থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন শারমিন আক্তার। পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে আবার তিনি ফিরে আসতে চাইছেন আগের জায়গায়। আমার রাইফেলের একটু সমস্যা ছিল, বিভিন্ন কারণে পারফরমেন্সটা অনেক বেশি ডাউন হয়ে গেছিল। তো তারপরে ইনশাল্লাহ আমার G4S স্পন্সর থেকে রাইফেলটা দেওয়ার পর থেকে স্কোরটা আমি আবার আগের পজিশনে আমি চলে আসছি এবং আগে থেকেও অনেক ভালো করছি। গেল জানুয়ারিতে কাতারের দোহায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে সাদিয়া সুলতানার। প্রি অলিম্পিক ট্রেনিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আর সেটা হতে দিতে চান না তিনি। 0.01-এ আমার ব্রোঞ্জ হারিয়েছি, এটার জন্য একটু সমালোচনা হয়েছে। তো আমি নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব আন্তর্জাতিক কম্পিটিশনগুলোতে। খেলাধুলা সহ সমাজের সব জায়গায় নারীর উন্নয়ন এখন আর সভা সমিতিতে সীমাবদ্ধ নেই। তার প্রমাণ এই 4 শুটারের একই সঙ্গে প্রি অলিম্পিক ট্রেনিংয়ে অংশ নেবার সুযোগ লাভ। আন্তর্জাতিক সাফল্য দিয়ে শুটাররা দেশবাসীর মুখ উজ্জ্বল করবেন, এটাই প্রত্যাশা। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস ডেস্ক। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। ফিরে যাচ্ছি মহুয়ার কাছে। মহুয়া, রেলপথ মন্ত্রীর পদত্যাগ নিয়ে সারাদিনই আসলে রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম ছিল এবং আমাদের কাছেও আজকে অনেক মতামত আসছে। গত এক সপ্তাহ ধরে এই সরগরম ছিল। এগুলো নিয়ে অসংখ্য বেশ কিছু মতামত আসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে বিখ্যাত লেখক অদ্বৈত মল্ল বর্মণের 61তম মৃত্যুবার্ষিকী, সেটি নিয়ে একটি প্রতিবেদন আছে, সেগুলো জানাবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্ল বর্মণের 61তম মৃত্যুবার্ষিকী আজ। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় নেই কোনো স্মৃতিচিহ্ন।